আজকে তোমাদের সামনে পনিরের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ পদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা যেমন রুটি দিয়েও খাওয়া যায়, তেমনি পরোটা, ভাত সব কিছুর সাথে সমানভাবেই পরিবেশন করতে পারবে। নিরামিষের দিনে আমরা কি রান্না করব ভেবে কুল করতে পারি না। এইভাবে পনিরের রেসিপিটা যদি তৈরি করে নাও তাহলে খেতে ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে ছানাগুলিকে ঘরেই তৈরি করে নিয়েছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ছানার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার ছানাটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন ছানার মধ্যে খুবই সামান্য ব্যবহার করছি খাবার সোডা আর একটু নুন। এছাড়া আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভর্তি করে ময়দা। এরপর যদি ময়দার প্রয়োজন হয় তবে অ্যাড করব, না হলে আর অ্যাড করব না। তো এখন এই 3টে উপকরণ খুব ভালো করে ছানার মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে খাবার সোডাটা ব্যবহার করার কারণ হলো বড়াগুলি খুব সুন্দর ফুলকো হবে। এইভাবে সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মিশ্রণটি তৈরি করা যাবে তাতে কিন্তু বড়াটা খুব সুন্দর হবে। আচ্ছা, আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ ময়দা অ্যাড করলাম। ময়দাটাকে এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই বড়াগুলি তোমরা ডালের সাথেও খেতে পারো, আরও অন্যান্য উপকরণ দিয়ে। আমি এটা আজকে কারি তৈরি করে দেখাবো খুব সিম্পল ওয়েতে। ছানার মিশ্রণটি যখন এইভাবে ওপর থেকে উঠে আসবে তখনই বুঝে যাবে মিশ্রণটি একদম রেডি পকোড়া তৈরি করার জন্য। এখন এই পকোড়াগুলিকে তৈরি করার জন্য হাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। ছানাটা মাখার পর হাতটা ধুয়ে নিয়েছি, তারপর হাতে তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ঠিক এই রকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি পকোড়ার। মিশ্রণটি খুবই নরম হয়েছে আর পকোড়াগুলি কিন্তু খেতে অসাধারণ লাগে। এই রকমভাবে যদি তোমরাও করে নাও, খাবার সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। একই রকমভাবে আমি এখানে ছানার মিশ্রণটি দিয়ে পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি। নিরামিষের দিনে অল্প একটু দুধ থেকে ছানা তৈরি করে পুরো পরিবারের জন্য তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এখন আবারও বাকি মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে পকোড়াগুলিকে শেপ দিয়ে নেবে। তো আমি দেখো এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলে এসেছে রান্নাটি করার জন্য। কড়াইটা যথারীতি গরম করে নিতে হবে গ্যাসের উপর বসিয়ে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে যে কোনো তেলই ব্যবহার করা যেতে পারে। তো আমার এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে ছানার বলগুলিকে ভেজে নেব। প্রথমে কিন্তু হিটটাকে বাড়ানো যাবে না, তাহলে ওপরের সারফেস পুড়ে যাবে। সেক্ষেত্রে প্রথমেই তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো। প্রায় 2.5 থেকে 3 মিনিট পর আমি ছানার বলগুলিকে উল্টে দিচ্ছি। এইভাবে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, একটু লাল হয়ে গেলেই আমি উল্টে দেব অন্য সাইডে হওয়ার জন্য। ছানার এই বলগুলি এতটাই সফট হয়েছে, উল্টাতে হবে এখানে খুবই সাবধানে, না হলে ভেঙে যেতে পারে। তো আমি এখানে দেখো উল্টে নিলাম সমস্ত ছানার বলগুলিকে। আরও প্রায় 2 থেকে 3 মিনিট ওয়েট করব অন্য সাইডে হওয়ার জন্য। নিরামিষ দিনে ছানার এই রেসিপি হলে আর অন্য কোনো পদে দরকার হবে না, এই এক পদে কিন্তু কামাল হয়ে যাবে। আমার এখানে সমস্ত বলগুলি ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে এক এক করে। একই রকমভাবে বাকি যে ছানার বল আছে সেগুলিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমেই হাই হিটে তেলটাকে গরম করে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। তারপরে আবার মিডিয়ামে করে দেব। এইভাবেই আমি লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে ছানার বলগুলিকে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি তুলে নেব, এর থেকে বেশি আর কালার করব না। এখন দেখো আমি ছানার বলগুলিকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। এখানে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। নুন আর হলুদ খুব ভালো করে এখন আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে আলুটাকে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এখানে আমি আলুগুলিকে খুব বড় রাখিনি,
ছোট টুকরো করে কেটে রেখেছি, কারণ এতে খুব সহজ আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়ে মাঝখানটা ঠিক এইভাবে ফাঁকা করে দিচ্ছি। এতে আমার আলুটা ভেজে নেওয়ার পর যে সময়টা লাগে সেই সময়টার আর অপচয় হবে না। এবার ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো ধনের গুঁড়ো, আরও কিছুটা নুন অ্যাড করলাম। পনিরের পরিমাণটা কম আছে, তাই মশলার পরিমাণটাকেও কম ব্যবহার করতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে আলুর মধ্যে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই আমি মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যে চেক করে নিচ্ছি, তো এখানে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টই দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়, এটা আমরা সকলেই জানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা থাকবে। যেহেতু এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটি করতে আর একদমই বেশি সময় লাগবে না। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি, এতে রান্নার টেস্টটি খুব সুন্দর হয়। এখন একটা লিড চাপা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিয়েছি। গ্রেভিটা এখানে খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আমি ছানার বলগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে ছানার বলগুলিকে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে বড়াগুলি ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে হাই ফ্লেমে এখন রান্না করে নেব। খুবই কম উপকরণ এবং খুবই কম তেল মশলায় আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার রান্নাটি হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবং টেনেও গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি এখানে খুবই সামান্য ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি অফ করে দেব। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে আবার দেখা হবে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করার জন্য।